আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর মতো মানে এই 14 কিলোমিটার 15 কিলোমিটার আগে থেকে স্টার্ট করিনি, একদম স্পটে এসেই শুরু করেছে। অলরেডি দেখতেই পাচ্ছ পিছনে যে মাঠটা আমার দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এটি কিন্তু সল্টলেকের খুব একটি জনপ্রিয় পুজো একে ব্লকের দুর্গাপুজোর মাঠ। আর এই মাঠেই আজকে একে ব্লকের খুঁটি পুজো অনুষ্ঠিত হতে চলেছে এবং আজকে কিন্তু খুব ভালো একটি দিন। আজকে আমাদের বাবা লোকনাথের 134তম তিরোধান উৎসব, আর এই দিনটাকে বেছে নিয়েছে সল্টলেকের একে ব্লক দুর্গাপুজোর শুভারম্ভের জন্য। এই হচ্ছে একে ব্লক যে পুজো গ্রাউন্ড, সেটা দেখো এখানে লেখাই আছে একে ব্লক বিধাননগর। আর আপাতত মোটামুটি এখান থেকে আমরা এখন ঢুকে যাই মাঠের ভেতরে। আর এই মাঠেই দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটা কিন্তু আর কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর ঠিক ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটু জমায়ে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু খুঁটি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:47, মানে 4:45 ধরে নাও। তো চলো সামনে যাই, তারপর তোমাদেরকে দেখাবো খুঁটি পুজো। কিন্তু অলরেডি খুঁটি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে ছোটখাটো একটু আয়োজন আমি দেখতে পাচ্ছি, যেখানে একটা ছোট্ট সুন্দর মণ্ডপ পড়েছে, যেখানে খুঁটি পুজোর অনুষ্ঠানে প্রচুর লোকজন আসবে, সেখানে অনেকে জমায়েত হবে। এবং এখানে কিন্তু একটা ছোট্টখাটো স্টেজ করেছে যেখানে লেখা আছে একে ব্লক অ্যাসোসিয়েশন। আর এবছরের পুজোটা কত বছর সেটা আপাতত এখানে কিছু লেখা নেই, যদিও দেখতে পাচ্ছি। যাই হোক, জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো। আর এই হচ্ছে তোমাদের খুঁটি পুজো। দেখো খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখো খুঁটির সাইজটা কিন্তু খুব একটা বড় নয়, বাট খুঁটিটা কিন্তু প্রপার যে খুঁটি সেটা কিন্তু ইউজ করেছে। কলকাতার দুর্গাপুজোয় কিন্তু খুঁটি ইউজ করে খুব কম ক্লাবই, প্রপার খুঁটি কিন্তু এখানে ইউজ করেছে এবং ছোট্টখাটো সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে দেখতে। চলো খুঁটি পুজোটা একটু তোমাদের দেখিয়ে দিই। পুজো প্রায় শেষের দিকে। আর এই যে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুঁটিটা পোতা হবে। আর বেশ জমায়েত হয়েছে এই মুহূর্তে, এখানে ক্লাবের বিভিন্ন লোকজনরাও আছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেই শুভ মুহূর্তে একে ব্লকে এইখান থেকে কিন্তু দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পিছনে বাজছে ঢাকের আওয়াজ এবং তার সাথে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন এখানকার কর্মকর্তারা। তবে যেটা বলার সেটা হচ্ছে, গত বছর এই মাঠে আমি কিন্তু এসেছিলাম যখন প্রিপারেশন চলছিল পুজোর প্রস্তুতি পর্ব, তখন কিন্তু আমি এসেছিলাম কভার করতে। আর আমার এখনো পর্যন্ত মনে আছে গত বছর কিন্তু এই মাঠে যে প্যান্ডেলটি হয়েছিল, আমার থিমটা এক্স্যাক্টলি মনে নেই, তবে মশলা দিয়ে কিন্তু কাজ হয়েছিল, মানে মশলার প্যান্ডেল বলতে পারো এখানে কিন্তু হয়েছিল। এবং থিম কিন্তু করেছিলেন রাজুদা, থিম আর্টিস্ট ছিলেন। এবারে কিন্তু আর্টিস্ট চেঞ্জ হয়েছে, এবারে কিন্তু কলকাতার অন্যতম একজন বিখ্যাত আর্টিস্ট ভবতোষ সুতার, যারা পুজো নিয়ে খবর রাখো তারা কিন্তু জানো ভবদা কত বড় একজন আর্টিস্ট, তিনি কিন্তু এবারে দায়িত্ব নিয়েছেন একে ব্লকের। তো অবশ্যই এবারে তোমাদের খুঁটি পুজোর সবকিছু দেখিয়ে দিয়েছি, ভবদার কথা একটু শোনাবো কি করতে চলেছেন এবারে একে ব্লকে। সল্টলেকে দুর্গাপুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল, মানে আমি যদি খুব খুলে বলি, কিন্তু ওই একটা যোগসূত্র এই ঋতুদার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল। তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারায় গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার একে ব্লক। আমার নিজেরও খুব ভালো লাগছে। মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ? কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে, কারণ কাজ প্রথম মাথায় শুরু হয়, তারপরে মাঠে আসে। অনেক আগেই শুরু হয়। আর বলছি, এবারে আপনি কতগুলো করছেন সব মিলিয়ে? আমি অত খুব বেশি নাম্বারের পুজো করি না, আমি দুটো পুজো করি, এবারে আমি দুটো পুজোই করেছি। আজ লোকনাথ বাবার একটা খুব শুভ দিন, তিরোধান উৎসব, আর এই দিনটাকে আপনারা বেছে নিয়েছেন দুর্গাপুজোর শুভারম্ভ, এইটাকে কিভাবে দেখছেন? আমি এরকম করে আলাদা করে এই দিনটা আমি ঠিক করিনি, এটা সংগঠকরা ঠিক করেছে। ন্যাচারালি আমার শুধু এটার যোগদান করার
দায়িত্ব ছিল, আমি করেছি। ঠিক আছে, এই দুটোর সাথে কোনো সম্পর্ক রেখে করা হয়েছে কিনা এটা আমি জানি না। দর্শকরা বেশিরভাগ দর্শকই জানতে চায় যে দুর্গাপুজোয় কি থিম হচ্ছে, এটা সবারই একটা কৌতূহল থাকে। তো এবারে একে ব্লগে কি ধরনের কাজ আপনার থেকে আপনারা দেখতে পাবো? ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে। কারণ মানে কিভাবে বলবো, আমি 25 বছর দুর্গাপুজো করছি, খুব খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না। ভালোই হবে। মানুষ আসবে, মানুষ দেখবে, এবং আমার প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড় চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কিভাবে ওভারকাম করে যেতে পারি তারপরের বছরটা। কারণ এটা পাবলিক আর্ট, এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার নিজের ধর্ম শিল্পী হিসেবে। তো সেটা এখানে জারি থাকবে ধরে নাও। তোমার কথা রেস ধরেই বলি যে তুমি বললে যে কাজ অনেকদিন আগে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি। সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে? শুরু হয়ে গেছে, আজকে খুঁটি পোতা হয়েছে। মানে আজকে আমার মনে হয় যে দুদিন মানে পরশুদিন কাউন্টিং আছে, এর একটা তো হ্যাজার্ড আছেই, সেটা কেটে গেলেই তারপরে আমাদের মাঠে কাজ শুরু হবে। প্রতিমা নিয়ে যদি কিছু বলতে চাও, কোনো রকম চমক বা কি রকম থাকছে? প্রতিমা শুরু হয়ে গেছে, অনেক প্রায় শেষের দিকে। আমি প্রতিমা ছাড়া কাজ ভাবতেই পারি না, কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায়, কি রকম পরিবেশে সে বসতে চায়। সেটাই আমার কাছে দুর্গাপুজোর থিম। মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার, আর সেটা মূর্তি, মাটি এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপার্চারটাই তৈরি হয় না, আমার মধ্যে ওই এটাই তৈরি হয় না। সেটা প্রায় 1 মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মূর্তি হতে যাচ্ছে। সুন্দর ইন দ্য সেন্স মানে আমার বিষয় এবং আমার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটা মূর্তি তৈরি হচ্ছে। 37তম বর্ষের সল্টলেক একে ব্লকের দুর্গা পুজোর শুভারম্ভ অলরেডি কিন্তু হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে, এবং অবশ্যই তোমরা কিন্তু দেখতে পেলে এবং শুনতে পেলে যে এবছরের শিল্পী অর্থাৎ ভবতোষ সুতার একে ব্লককে নিয়ে কি ধরনের থিম ভাবছেন। হ্যাঁ, থিমটা হয়তো তিনি পরিষ্কার করে এখনো পর্যন্ত খোলসা করেননি, একটু সময় যাক, আরও কিছু মাস যাক, কাজ শুরু হোক। প্রিপারেশনের সময় আশা করছি এখানে আসবো, কারণ এখানে কিন্তু শুধু একে ব্লক নয়, পাশাপাশি অনেকগুলো কিন্তু ব্লক আছে এবং প্রত্যেকটা ব্লকের কিন্তু দুর্গা পুজো খুব ভালো ভালো পুজো সল্টলেকের। তো আশা করছি সেগুলো তোমাদের দেখাতে পারবো গতবারের মতোই। তো তখন আমরা আলটিমেটলি জানতে পারবো যে কী ধরনের থিম কিন্তু এখানে হচ্ছে। তবে ভবদার কাজ আশা করছি কিছু একটা মানে ফাইনেস্ট কাজই হবে। আর এভাবেই দুর্গাপুজোর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কেননা এবারের লক্ষ্য কিন্তু অনেকটাই বড়, প্রায় কিন্তু 50,000। প্লিজ সেই আমি অ্যাচিভ যদি করতে পারি সেটা কিন্তু তোমাদের জন্যই করতে পারবো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আলটিমেটলি আমি কিছু করতে পারবো না। তাই অবশ্যই তোমাদেরকে বলছি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ, তাদের জন্য বলছি অবশ্যই করে দিই। কলকাতার সহ জেলার প্রচুর ভালো ভালো দুর্গাপুজো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর এছাড়া তো অন্যান্য পুজোও আমি করে থাকি, অন্যান্য ভিডিও আমি করে থাকি। তো যাই হোক, আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই।